নমস্কার বন্ধুরা, একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু সবজি। তো কী রান্না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝে যাবে আমি কী রান্না করছি। একদম ইজি, সবার ঘরেই এই জিনিসগুলো থাকে। তো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর বিন পেঁয়াজ কুচির মধ্যে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর বিন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলো দুটো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা গাজর কুচি। তো একটাই গাজর দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, আর স্বাদ মতো লবণ দেবো। আর রেখেছিলাম সোয়াবিন বড়ি, তো সোয়াবিন বড়ি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করিনি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো, মানে ভাজা ভাজা করবো। তার মধ্যে একটা সুন্দর টেস্টি জিনিস দেবো, কী বলো তো, দেবো হলো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা যে দিতেই হবে এর কোনো মানে নেই, তো আমার ঘরে ছিল, আমি তাই ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মানে কষিয়ে নেবো। কষানোর পরে দিয়ে দেবো এর মধ্যে দেরাদুন রাইস। তো দেরাদুন রাইস আমি ধুয়ে রেখেছিলাম, তো 1 গ্লাস দেরাদুন রাইস, টমেটো কুচি, জিরে পাউডার অল্প পরিমাণ হলুদ দিয়ে একসঙ্গে মিশ্রণটি নাড়াচাড়া করব, মানে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলা মানে গন্ধ না থাকে, কাঁচা সবজির একটা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। এইবার আমি প্রেসার কুকারে চলে আসলাম। প্রেসার কুকারের মধ্যে পুরো এই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো 1.5 চামচের মতন বাটার। তো বাটার না দিলেও হয়, তাও বাটার দেবো একটু স্বাদের জন্য। তো বাটার দিয়ে প্রেসার কুকারে একটাই সিটি দেবো, একটা সিটি দিলে হয়ে যাবে হলো আমার মিক্সড ফ্রাইড রাইস। তাহলে আজকের রেসিপি হলো মিক্সড ফ্রাইড রাইস। তোমরাও ঘরে এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো আজকের আমার দুপুরবেলার খাবার কী বলো তো, মিক্সড ফ্রাইড রাইস, টক দই আর শসা। তো এই গরমে এর থেকে ভালো খাবার হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরাও ঘরে অবশ্যই বানাবে, আশা করি। ভালো লাগলে পাশে থেকো।